আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Redmi Note 11। Redmi Note 11 সিরিজটি পুরো একটি কনফিউজড সিরিজ, কারণ এটাতে আপনার দুইটা ভেরিয়েন্ট রয়েছে, চায়না এবং গ্লোবাল। চায়না এবং গ্লোবাল নাম ছাড়া কোনো কিছুতেই এর মিল নেই। যদি আপনারা এই ফোনটাই কিনেন তাহলে অবশ্যই গ্লোবাল ভার্সনটি কিনবেন। এই বাজেট রেঞ্জের ভিতরে যদি আপনি কোনো ফোন কিনতে চান তো আমার সাজেস্ট থাকবে অবশ্যই এই ফোনটি কেনার, কারণ এই ফোনটি কোনো দিক থেকে আমার কাছে কমতি মনে হয়নি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসা যাক এর প্রাইসের দিকে। তো এখানে তিনটা ভেরিয়েন্টে লঞ্চ করবে। একটা হচ্ছে 464, যার দাম পড়বে হচ্ছে 16,500 টাকা। আরেকটা হচ্ছে 4128, যার প্রাইস পড়বে হচ্ছে 17,500 টাকা। আরেকটি হচ্ছে 6128, যার প্রাইস পড়বে 18,999 টাকা, অলমোস্ট 19,000 টাকা। যারা 15,000 থেকে 20,000 টাকার ভিতরে ফোন কিনবেন তারা নিঃসন্দেহে এই ফোনটা সিলেক্ট করতে পারেন। আর 2022 সালে এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটাকে বিট করার মতো কোনো ফোন আমি আপাতত দেখছি না। প্রথমে আসা যাক ফোনটির লুক। দেখতে পাচ্ছেন ফোনটি অসাধারণ লুক করেছে এবং এর ওজন ছিল 179 গ্রাম এবং ডুয়েল সিম সাপোর্ট তো থাকছেই। এর ডিসপ্লে সাইজ ছিল 6.43 ইঞ্চি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই বাজেট রেঞ্জের ভিতরে অ্যামোলেড ডিসপ্লেও থাকছে, আর প্রোটেকশন হিসেবে থাকছে গরিলা গ্লাস 3। আর রিফ্রেশ রেট হিসেবে এখানে 90 হার্টজ ইউজ করা হয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই প্রাইজের ভিতর ঠিক আছে। যে লাইটে ইউজ করতে যান এটাতে কোনো কিছুতেই কমতি পড়বে না। এর ডিসপ্লের দিক থেকে কোনো কথাই থাকছে না বা কোনো অবজেকশনের কোনো খাত তারা রাখে নাই। আর ফোনটি 2022 সালে লঞ্চ করলেও এখানে কিন্তু 5G সাপোর্ট থাকছে না, বা এখন এই ফোনগুলোতে 5G সাপোর্ট দেখে আসলে ক্রয় করাটাও ঠিক কিনা আমি জানি না, কারণ এখন পর্যন্ত বাংলাদেশে কোনো 5G যে ব্র্যান্ডওয়েট পাওয়ার কথা সেগুলি কোনো উদ্যোগে এখন পর্যন্ত আসে নাই। সো সেই হিসাবেও বাংলাদেশের জন্য 4G ফোন এখন ঠিক আছে। ওএসএ থাকছে অ্যান্ড্রয়েড 11, এছাড়াও MIUI 13। এর প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এর ব্যাক প্যানেলে আমরা 4টি ক্যামেরা লক্ষ্য করব। প্রথম ক্যামেরা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল, এছাড়াও ওয়াইড অ্যাঙ্গেলের 8 মেগাপিক্সেল ক্যামেরা, আর 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা। তো আমার কাছে মনে হয়েছে 2 মেগাপিক্সেল ক্যামেরা না দিয়ে মাইক্রো ক্যামেরাটা 5 মেগাপিক্সেল করলে হয়তো বেশি ভালো হতো। আর এছাড়াও সেলফি বা সেকেন্ডারি ক্যামেরা হিসাবে 13 মেগাপিক্সেল ক্যামেরা তো থাকছেই। তবে একটা জিনিস বলে রাখা ভালো যে এখানে কিন্তু আপনার 4K ভিডিও সাপোর্ট করছে না। 1080pতে এর ভিডিও শ্যুট করতে পারবেন। এবার এর আসা যাক মাইক্রোফোন বা সাউন্ড নিয়ে। আমরা বরাবরই জানি যে রেডমির ফোনে তারা বরাবরই সাউন্ডের দিক থেকে কোনো কমতি রাখে না। তো এই ফোনেও কোনো কমতি রাখে নাই। ডুয়েল স্পিকার রয়েছে এখানে, আর 3.5mm জ্যাক তো থাকছেই। তো সাউন্ড কোয়ালিটি নিয়েও কোনো কমপ্লেন নেই আমাদের। আর এই বাজেট রেঞ্জের ভিতর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে আপনি 5000 mAh ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাবেন। যদিও বা কোম্পানি ক্লেম করছে যে 60 মিনিটে এর 100% চার্জ হওয়া সম্ভব, কিন্তু 1 ঘন্টা অ্যারাউন্ড 10-15 মিনিটে সেটি সম্ভব। তো এই ছিল ফোনটির ওভারঅল ফিচার। তো এখানে পারফরমেন্সের যদি কথা বলি, যে এখানে কিন্তু আমার ক্যামেরা থেকেও কোনো কমতি লাগেনি। সবচেয়ে এই ফোনটির প্রিমিয়ার সাইট হচ্ছে যে এই ফোনের কিন্তু ডিসপ্লে। যদি ডিসপ্লে নিয়ে আপনি কোনো কথাই বলতে পারবেন না, কারণ এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং এই ডিসপ্লে কোয়ালিটি এতটাই ভালো যে আপনি ফোনটি নিয়ে যখন ইউজ করবেন তো কিছুটা এর প্রেমে পড়ে যাবেন। ক্যামেরা নিয়ে একটি ইস্যু থাকছে, সেটা হচ্ছে যদি 4Kতে ভিডিও করা যেত হয়তো ভালো হতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জের ভিতরে এই ফোনটিতে আর কত কিছু দেওয়া সম্ভব। তবে হ্যাঁ, রেডমি ফোনগুলো নিয়ে একটি কথা রয়েছে, শুধুমাত্র এই ফোনটিতে না, রেডমির রেডমির যতগুলি ফোন রয়েছে বর্তমানে সবগুলোতে আপডেট দেওয়ার পর বেশ কিছু ইউজার ক্লেম করেছে যে তাদের হয়তো ক্যামেরা কাজ করছে না, কারো ডিসপ্লে কাজ করছে না, বা তার বিভিন্ন ফাংশন কাজ করছে না। তো আমার সাজেস্ট থাকবে রেডমির যারা রেডমি ইউজার আছেন তাদের ফোনে এখন আপডেট আসলে সরাসরি সেখানে আপডেট দেওয়ার প্রয়োজন নেই। তো আশা করি কিছুদিনের পরেই হয়তো রেডমি আমাদের কিছু বেটার রেজাল্ট দিতে পারবে। তবে আমার কাছে মনে হয়েছে এই বাজেট রেঞ্জের ভিতর জাতীয় ফোন এটি। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।